বাবা ঘুরতে আসছো? ওই যে প্রিন্টার কাছে দেন, আন্টির কাছে নাই তো, যে যারটা সামলাবা। হ্যাঁ, প্রিন্টার ব্যাগ সামলাবে, তুমি মোবাইল সামলাবা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আমি পিছন থেকে একটু ভিডিও নেই। আচ্ছা, তুমি আর রায়ান যাও। রায়ানের হাত ছাড়ো না কোনো, আমি পিছনে আছি। বেশি ডরায় তুমি, এগুলাই পছন্দ। আম্মু চশমাটা ঠাস করে খুলে পড়ে যাবে, দাও আমার কাছে দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ যাও, রায়ান আমার হাত ছাড়ো, আস্তে আস্তে যাও। এই দিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। এই যে ওই পাশে যাবো তো। কই আসছো রায়ান? থাকতেছো কোথায় আসছো? না তুলতেছি না বাবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাস্তা ছবি দেবো। তুমি খাও, তুমি বসে খাও। আস্তে আস্তে খাও। শেষ করছো? এটা খাবা? আচ্ছা ঠিক আছে, দিতেছি। বসো, চেয়ারে বসো, এখানে বসো, চেয়ারে বসো, খাও আস্তে আস্তে খাও। তারপর ওই যে পিছনে যাবো। হ্যাঁ আস্তে আস্তে খাও। রায়ান নাও, নিহাপুর কাছ থেকে নাও। তোমার ভালো লাগতেছে রায়ান বাইরে আসা? আর বকা খাওয়ার পর কেমন লাগতেছে সেটা বলো। বাইরে আসলে মায়ের কথা শুনতে হয় না? শুনতে হয়। আমি কি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব ময়লাতে? আমি তোমার কোথাও ফেলে দিব? তাহলে আমার কথা বাইরে আসলে শোনো না কেন? শোয়েবকে নিয়ে ঘুরতে আসছি, সুন্দর একটা জায়গা। হ্যাঁ যাও, ওই সামনে যাও, আমি আছি তো, যাও আস্তে যাও, দৌড় দিবা না। হ্যাঁ এই যেদিকে যাও, এদিকে না, আমি আছি, পড়বা না। হ্যাঁ হয়েছে, আর যেও না, এখানে থাকো। হ্যাঁ ওটা জাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা দিয়ে আসছিলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এই যে আমরা বাইরে যাওয়ার পরে সোয়াইবের অবস্থা খুবই খারাপ, ও ঘেমে টেমে একদম অস্থির। আমি ওকে একটু মুখটুকে একটু মোছাই দিচ্ছিলাম টিস্যু দিয়ে। আর প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও মানুষজন বাইরে যাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে। কিন্তু আমি যাওয়ার পরে খুব বেশি বিপদে পড়ছে ওকে নিয়ে। মানে এত গরম ও সহ্য করতে পারতেছিল না। তারপরও মানে বেশটা খুশি হয়েছে, আনন্দিত ছিল। ওর মুখে হাসি দেখলে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। তুমি কথা শুনো নাই তাই বকা দিচ্ছি, কথা শুনলে আর বকা দিতাম না। পড়ে যাবা, সোজা হয়ে বসো। হ্যাঁ
সোয়েবকে একটু ঠান্ডা পানি বা একটু জুস খাওয়ানোর পরে ভাবলাম যে আমরা যখন চলে আসছি আমরাও একটু কিছু ভাজা পোড়া খাই। এখানে তো অনেক ধরনের ভাজা পোড়া ছিল, তো আমরা ওখানে দাঁড়াচ্ছিলাম একটু কিছু খাবো, নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম ভাজা পোড়াটা খাবো সবাই মিলে। ঘুরতে গেছি ঈদের ছুটিতেই, ঈদের ঘোরাঘুরি ছিল সোয়েবকে নিয়ে, তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম। কিন্তু গরমে প্রচণ্ড গরম, মানে আমি মনে করি বাইরে না যাই ভালো, আর বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই না। এই গরমের মধ্যে বাচ্চাদের উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়, এতটা গরম সহ্য করা যাচ্ছে না। সারা বাংলাদেশে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। এই যে সোয়েব এখনও খেলা করতেছে। এখানে রাখো, কিছু হবে না, বসা যাবে তো। ডান্স করতেছে। তোমরা ওখানে বসো, আমি লাইনে এখানে বসি, বসো, বসে খাও। হ্যাঁ বসো, বসে খাও। লাইন ব্যথা বাবা। বসো, আর ওদিকে সরে বসো না, নিচে পড়তে পারো। হ্যাঁ আম্মু যেখানে বসছো ওখানে বসো। শপিং করতে গেছে, তারপরে কিছুদিন পরে হ্যাঁ না, এটা কি বোর্ড তাহলে? হুম হ্যাঁ যাও। হ্যাঁ যাও, আরও যাবার সামনে যাও, খালি এসে তো যাও। ওই বাস পার হয়ে যেতে হবে। আম্মুর হাত ছাড়া যেও না, বাস পার হয়ে যেতে হবে, আম্মুর হাত ছাড়া যেও না। বাস পার হবে না? তাহলে এখানেই থাকো, সমস্যা কি? তোমার ঘুরতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? বোর্ড আবার চলে যাচ্ছে, কিন্তু আমরা তো গেলাম না। আসো, এখন আবার যখন চলে, হ্যাঁ হ্যাঁ ওটা ওই যে যাচ্ছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ আমরা এটা দিয়ে আসছিলাম, এটা দিয়ে যাবো। ইস এখন মানুষ কম ছিল রে নিহা, একদম খালি ছিল। বসে দেওয়া যায় তুই, দেখ একদম মানুষ ছিল, তখন তো মানুষ বেশি হয়ে যাবে। দেখো একদম খালি ছিল এখন। আমরা বাইরে যাওয়ার পর টের পাইছি প্রচণ্ড গরম। বাসায় যতটা গরম বাইরে তার চেয়ে প্রচণ্ড গরম। এখন সারা বাংলাদেশেই প্রচণ্ড গরম, কিন্তু আমরা বোকার মতো ওখানে একটু বাইরে হুটহাট প্ল্যানে চলে গেছিলাম, সেই জন্য বুঝতে পারিনি। সোয়েবের অবস্থা খুবই খারাপ, ও ঘেমে টেমে একদম অস্থির। তো এই যেখানে একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা এখানে বসে একটু চা খাচ্ছিলাম। আমার একটা নেশা চায়ের প্রতি, যতটাই গরম হোক আমি একটু চা খাই আর কি। তো যেটা হচ্ছে আমাদের লাস্টের মধ্যে আমরা একটু চা খাচ্ছিলাম আর ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। তো সোয়েবকে নিয়ে বাইরে গেলাম, ওর স্কুল খুলে গেল, আবার ব্যস্ত হয়ে যাবে পরীক্ষা, বাচ্চাটার উপর অনেকটা প্রেশার পড়ে। তো এই জন্য একটু ঘোরাফেরা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো ঠিক আছে, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। নিচে পড়ে যাবা, যাও যাও যাও, হাঁটো যাও।
মানুষ